Hey guys, welcome back to my channel and good morning to all of you. সকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু। তো আজকে খেয়েছি টেম্পোরারিলি ওটস বানানো হয়েছিল আর চা আর চানাচুর ছিল। এটা ছিল সকালের মেনু। তো সব কিছু আইটেম এখন অ্যাভেলেবেল নেই, যেমন ভেজিটেবলসগুলো অ্যাভেলেবেল নেই, মুড়ি নেই, আর অনেক কিছু আইটেম আছে যেগুলো অ্যাভেলেবেল নেই। তো সেগুলো আনতে যাবো গা, যার জন্য করে রেডি হচ্ছি। তো শিয়নবাবু উঠে গেছে, কান্না করছে, আননেসেসারি কান্না করছে, কোনো রকম ব্যথা পেন কিছুই নেই, এমনি এমনি কান্না করছে। তো ওটাই একটা ওর ইচ্ছে যে মায়ের কোলে কোলে থাকবে, কিন্তু সেটাও তো পসিবল না। যাই হোক, যেমন তেমন করে ম্যানেজ করে চলতে হবে। তো আজকের কাজের মধ্যে ওই সামানপত্র যেগুলো বাকি আছে সেইগুলো আনা, আর কিছু এখানে এই রুমটায় কিছু ডাস্ট পড়ে আছে, এগুলো ভিতরে ভরে দিতে হবে, বাইরে ফেলে দিতে হবে পোড়ানোর জন্য। তো এটা তো এখনই হয়ে যাবে। আর এই রুমটাও ঠিক করা হয়নি, এই রুমটাকেও ঠিক করতে হবে। কিছু ব্যাগ ট্যাগ ওখানে পড়েছিল, যেগুলো এনে এখানে রাখা হয়েছে টেম্পোরারি, এগুলো কিন্তু ধীরে ধীরে সব ঠিক করতে হবে। কন্টিনিউয়াসলি করলে হয়ে যেত, কিন্তু শিয়নবাবুর জন্য হচ্ছে না। ওকে কাউকে না কাউকে ধরে রাখতেই হচ্ছে, মাকে নাহলে ওর মাকে নাহলে আমাকে। এখন এই আইটেমগুলো নিয়ে আসি। আর পানির ব্যবস্থাটা করা হয়নি এতদিন বলতে দুদিন ধরে যে পানিগুলো খেলাম সেটা ট্রেনের পানি ছিল। ট্রেনে সব জায়গাতেই মানে যে ট্রেনে তো যে ট্রেনে চড়ছি সেই ট্রেনে পানি দিচ্ছিল, যার জন্য করে পানি অনেক স্পেয়ারে ছিল। আর দুদিন ধরে সেই পানিটা ইউজ করলাম। এখন বোতল কিনে এনে পানিটাকে স্টোর করে আর কি ব্যবহার করতে হবে। তো এইভাবে ওকে নিয়ে ভিজে থাকলে পরে কাজই বা কী করে হবে। এই যে ট্রলিতে করে খেলা দিতে হচ্ছে, শুধু মায়ের অ্যাটাচমেন্টে থাকতে হবে, তবেও খুশি। মুখে বুম 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 করে বুম, সিটে দাও টার্নিংয়ে সিটে দাও। তো এই দোকানে এলাম আর কি, এটা আমাদের আর্মি ক্যান্টের বাইরে। তো এখানে মুড়িটা নিচ্ছি, এখানে মুড়ি পাওয়া যাচ্ছে। আরও কয়েকটা আইটেম আছে যেগুলো অন্য জায়গা থেকে নিতে হবে, এখানে নেই। এটা একটা জেনারেল স্টোর। সাইকেল চালিয়ে যাচ্ছি, এখানে শুধু মুড়িটা পেলাম। তো আগে একটা আর কি মার্কেট টাইপের আছে, সেখানে 2-4টা আইটেম বাকিগুলো নিতে হবে। তো এখানে ভেজিটেবল শপটা দেখলাম, যদি ওখানে না পাই ভেজিটেবলসগুলো এখান থেকে নিয়ে নেবো। আর এই দোকানটায় এলাম, দোকানে এই ফাওড়াটা নেওয়ার জন্য। তো এখানে একটা ছোট মার্কেট ছিল, এখানেও সব কিছু পেলাম না, ফাওড়াটাই হলো শুধু। চলতে অনেক দূর চলে এসেছি, প্রায় 12 কিলোমিটার চলে এসেছি। কারণ একটা দোকানে দাঁড়ালাম, পুরো ডিটেলসে জিজ্ঞেস করলাম। তো বললো এই যে মার্কেটটা এসছি, আন্দাজে এসছি, কোনো মার্কেটের নামও জানি না। দেখতে চলে আসলাম। তো এখানে যে আইটেমগুলো চাইছি সেগুলো পাওয়া যাচ্ছে না বা পাওয়া যাবে না। তো মার্কেটের ঠিকানা দিল কালীমাতা মন্দিরের ওইখানে একটা মার্কেট আছে। তো আমি গুগল সার্চ করে নিয়েছি, গুগলের ম্যাপ ধরে চলে যাব। তো ওখানে দেখি গিয়ে ফিশটা নিতে হবে, আর তার মাঝে একটা মার্কেট পড়বে, সেখান থেকে বটলটা নিয়ে নেব। ফাইনালি এসে গেছি সেই ফিশ মার্কেট। ঘুরে রেলওয়ে স্টেশনের কাছে এলাম, পাটিয়ালা রেলওয়ে স্টেশন। তো এখানে অনেক ধরনের মাছ বিক্রি করছে। कितने का है ये? 160 किलो। मागुर माछ 120 টাকা কেজি। তো মার্কেটিং করে বাড়ি চলে আসলাম। ফাওড়াটা আনা হয়েছিল, ফাওড়াটা এইভাবে বানিয়ে দিয়েছে। তো বেশ লম্বা করে বানিয়েছে, একদম বেশি ঝুঁকতে হবে না, আর বেশ চওড়াও আছে, ভালো মাটি কাটবে। এসে খাবার খেলাম, খাবারে ডাল ছিল, ডাল আর অমলেট, আর মাছটা রান্না হচ্ছে, ওটা গিয়ে দেখাচ্ছি। তো এই কিছু মাছ, মানে 1 কিলো মাছ নিয়ে এসেছিলাম, 500 গ্রাম আনবো বলে, কারণ অনেক দূর যেতে হয়েছিল, অত দূর থেকে গিয়ে আনবো, তো একটু বেশি করে আনবো সেই বলে। তো মাছ রান্না হচ্ছে, এখানে হাফ রান্না এখন হচ্ছে, আর এইটাকে আবার রেখে দেওয়া হবে, এটা পরে রান্না করার জন্য। রান্না করছে, শুধু আমার করে থাকছে না। এইখানে একটু নিয়েছিলাম, তো এরকম খাম করে দিয়েছে কামড়ে। তো এখন একবার ইউনিটে যাব। ইউনিটে একটা ছেলে আছে, সে একটু হেল্পের জন্য ডাকছে। তো এমনিতেও টাইম নেই, তার আগে আমাকে পানিটার ব্যবস্থা করে দিতে হবে, কারণ এখনো পানির ব্যবস্থাটা হয়নি। তো বোতল কিনে আনতে হবে, বোতলে পানিটা ভরে পানিটার ব্যবস্থা করে দিয়ে যাবো। তো পানির ব্যবস্থা হলো না, ক্যাম্পারটা জাস্ট কিনে নিয়ে আসলাম। যেটা ওয়াটার বটল নেবো ভাবছিলাম, সেটা আর কি ভালো হবে না, কারণ প্রচণ্ড গরম পড়বে, তখন কিন্তু পুরো পানিটাই গরম হয়ে যাবে, একদম খাওয়ার অযোগ্য হয়ে যাবে।
তাই এই ক্যাম্পারটা নিয়েছিলাম। এখানে অনেকটা হলেও পানিটা গরম থাকবে, মানে ঠান্ডা থাকবে, তো তাই ওটা নিয়েছিলাম। কিন্তু ওটার মধ্যে কোনো পানি পেলাম না, কারণ পানি যে পাওয়ার একটা টাইমিং সেটা ওভার হয়ে গেছিলো। তো এখন দোকানে গিয়ে 2 বোতল পানি কিনতে হবে। আর সন্ধে হয়ে গেছে, এখন এই টাইমে একটু ফাঁকা হয়ে আছি, যদিও কাজ অনেক এখন আছে। তো একটুখানি ফাঁকা হয়েছে, তো একটু ঘুরে আসি, যে বাইরের একটু মানে দিকটা দেখে আনি মন্দিরাকে। তো সারার জন্য একদম মরে যাচ্ছে, এত কিছু সব ইনস্ট্রুমেন্ট বার করেছিল, বারণ করার ফলে সবগুলো ভুললো। আবার দিয়ে লিপস্টিকটা পেয়েছে, লিপস্টিকটা লাগিয়েছে। তো আমরা যাই ওখানে, রোডে কোনো রকম ভিডিওগ্রাফি করতে পারবো না, তো ঘুরে চলে আসি, তারপর দেখা হচ্ছে। ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টে এলাম, আমাদের ইউনিটের ভিতরে আর কি, কমপ্লেক্সের মধ্যে। তো এখানে একটা ছোট্ট কিছু খাইনি, যেমন মোমোস টাইপের কিছু একটা জিনিস খাইনি, অর্ডার করে দেবো। তো লিস্ট দেখছিলাম, লিস্ট আছে, তো মোমোসটা তো ধরে রেখেছি, তাছাড়াও আরও কিছু দেখা যাক কিছু খাওয়ার মতো আছে কিনা। খারাপ না খেতে, বেশ ভালো লাগছে। এই চাটনিটা খুব ভালো করেছে, চিল্লির একটা চাটনি। কিছু খাওয়ার জন্য আজকে ওদের সব খাবারের মারামারি, বড়দের এমন কোনো খাবার নেই মদ বাদ দিয়ে যেটাও খাওয়ার জন্য বায়না করে না বা বলে না। আরেকটা অর্ডার দিয়েছি গোলগাপ্পা, যেটা ফুচকা আর কি। ফুচকাটা এখানে ভালো বানায় না, তবুও মন্দিরা বলছে ট্রাই করার জন্য। আমি তো একবার ট্রাই করেছিলাম, ভালো লাগেনি, তো কেউ একবার ট্রাই করিয়ে দিই। গোলগাপ্পাটা অর্ডার দেওয়া আছে আলু। তো ফুচকাও খাওয়া কমপ্লিট, সব কিছু, মোমোস খাওয়া কমপ্লিট, পানি খাওয়া কমপ্লিট। চলে যাই, অনেক হলো, বাড়িতে কাজ আছে। তো সবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমাবার পালা। ঘুমাবার তো ঘুম তো হবে না, তার আগে কাজ আছে। সে কাজটা কি সেটা একটু বলে দিই। মানে এখানে পুরোটাই পেপার দিয়ে প্যাক করতে হবে, কারণ এখানে মাটিগুলো সব ঝরছে, এই যে এইসব মাটিগুলো ঝরছে, এইসব মাটিগুলো ঝরছে। তো পেপার দিয়ে প্যাক করতে হবে, কারণ এখানে আবার ইউনিফর্মগুলো রাখতে হবে, আর ইউনিফর্মগুলো আয়রন করে রাখতে হবে, সেহেতু এখানে লকারের মধ্যে রাখতে হবে। তাই মাটিটাও ঝরছে, তো পেপার এনেছি আজকে। তো পেপার দিয়ে প্যাক করে তারপর তখন হ্যাঙ্গারটা লাগিয়ে হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে রাখবো। আর এখানে একটা হ্যাঙ্গার লাগাবো, আর এইখানে একটা ভাবছি যে কোনো, মানে এখনও দুটো, এটা বাদ দিয়ে এখানে প্রচুর লোড পড়ছে, তো এটা বাদ দিয়ে আরও দুটো হ্যাঙ্গার লাগাতে হবে। তো দরজার এদিকেও ছিল, হ্যাঁ এখানে একটা আছে। তো এখানে কিছু রাখবো আর কিছু এইখানে রাখবো, দেখি কিছুটা। 3 জায়গায় 4 জায়গায় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে, তাতে করে মানে হঠাৎ করে সাডেনলি কোনো ড্রেসের দরকার হলো, সেটা পরে চলে যাব। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে পরের ব্লগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।